আজকের গল্প সমুদ্র, কলমে অরিন্দম নাথ। চটিটা একটু দূরে খুলে রেখেছিল রাই। হঠাৎ একটা বড় ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল। হৈ হৈ করে উঠল রাই। জিদ হেসে উঠল, বলল, সমুদ্র কিছু নেয় না, সব ফিরিয়ে দেয়। রাই উত্তেজিত, বিয়ের তত্ত্বের চটি বলে ছুটে আনতে যাচ্ছিল। হাত ধরে তাকে বসিয়ে দিল জিত, বলল, ফিরে আসবে ঠিক। সত্যি ফিরে এসেছিল, বেশ কিছুটা দূরে। জিতই আবিষ্কার করেছিল। ওই দেখো, বলেছিলাম না। সেই সব ছেলে মানুষই ভাবলে এখন হাসি পায় রাইয়ের। সেটা ছিল বিয়ের পর প্রথম দুজনের পুরী বেড়াতে আসা। পূর্ণিমা দেখে আসার দিন ঠিক করেছিল জিত। রাই বলেছিল, সমুদ্র দেখব, পূর্ণিমার কি দরকার। বালিতে ছবি আঁকতে আঁকতে জিত বলেছিল, সুন্দরী মেয়েকে আরো সুন্দর লাগে কখন জানো? ভোরবেলা ঘুম থেকে ওঠার পর, বা স্নান করে ভিজে চুলে। সমুদ্রও তেমনি চাঁদের আলোয় আরো অনেক সুন্দর হয়ে যায়। লোকটা কথা বলতো বটে, ভালো লাগতো রাইয়ের। সে নিজে গুছিয়ে কথা বলতে পারে না, তবে মুগ্ধ হয়ে শুনত জিতের কথা। প্রত্যেক সন্ধেতে সমুদ্রের ধারে এসে বসতো দুজন। টুকটাক খাওয়া চলত, গল্প। মাঝে মাঝে চাঁদের হালকা ছাওয়ায় দুজনে দুজনের খুব কাছে চলে আসতো। রাই সমুদ্রের দিকে তাকিয়ে বলেছিল, কি সুন্দর তাই না? জিত আতশোয়া হয়ে বলেছিল, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিলে হয়। রাই সায় দিয়েছিল, সত্যি। জিত উদাত্ত গলায় বলে উঠেছিল, বাড়িটি থাকবে সাগর কিনারে চৌকো, থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো, বাড়ি ফিরে খুব আলতো ডাকবো, বউ কই? রাজি? আবেগে কবিতার নদীকে সমুদ্র বানিয়ে দিয়েছিল জিত। তখন বিয়ের 1 বছরও হয়নি। কবিতার মুগ্ধতায় চুপ হয়ে গেল রাই কিছুক্ষণ। হঠাৎ চেঁচিয়ে উঠল, দেখো দেখো, নৌকো আসছে। একটা নৌকো চাঁদের আলো বিছানো জল বেয়ে এগিয়ে যাচ্ছে সমুদ্রে। চাঁদের মায়াবী আলোয় দৃশ্যটির মধ্যে যেন রূপকথা মিশেছে। নৌকো চড়বে? জিত বলল, না বাবা, সাঁতার জানি না, তার উপর সমুদ্র। রাইয়ের ভয় ভয় গলা, ডুববে না, আমি আছি তো। কি আমার বীরপুরুষ? জিতের বুকে আলতো খোঁচা মারল রাই আঙুল দিয়ে। মাঝে মাঝে হাঁটতো তারা বালির উপর দিয়ে, আবার সমুদ্র ঘেঁষেও। জল এসে পা ভিজিয়ে দিত, ভেজা পায়ে আটকে যেত বালি। জিতের কথায় বিবাহিত বালি ছাড়তে চায় না প্রথম প্রথম। সূর্যাস্ত দেখতে দেখতে একদিন জিত বলেছিল, আমি ছবি দেখে কোনটা সূর্যোদয় আর কোনটা সূর্যাস্ত বুঝতে পারি না, তুমি পারো? ঠোঁট ফুলিয়ে আহ্লাদি না বলেছিল রাই। মা, চলো এবার হোটেলে ফিরি, ঠান্ডা লেগে যাবে তোমার। মেয়ের গলার স্বরে ঘোর কাটল রাইয়ের। মেয়ে জামাই স্বর্গদ্বারে শপিংয়ে গিয়েছিল মাকে সমুদ্রের ধারে বসিয়ে। মেয়ের বিয়ের পর প্রথম পুরী আসা। আগে এসেছে 2-3 বার মা বাবার সাথে। রাইকে নিয়ে এসেছে মেয়ে। রাইয়ের ইচ্ছে ছিল না। ওরা যাচ্ছে নতুন বিয়ের পর, মা সাথে থাকলে অস্বস্তি লাগবে জামাইয়ের। অনেকবার না বলেছে রাই। মেয়ে শোনেনি, তোমাকে একা রেখে এলে চিন্তা থাকবে আমাদের। সত্যিই একা, জিত চলে যাবার পর।
তবু মেয়ের কথায় নিজেকে আরো একলা লাগলো রাইয়ের। সমুদ্রের কাছে বসলে একা লাগবে না রাইয়ের, তাই ও এসেছে। সমুদ্রের ধারে বসে জিতের সাথে কথা হবে। জিত ঠিকই বলতো, সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।